এই মিঠু, মিঠু, এই মিঠু, কি হলো? রান্না টান্না হলো কি না? বাবা এত আজকে হাত ডাক কেন? ঘরটা তো উঠছে আর পড়ছে। কি হয়েছে? কি হয়েছে মানে খিদে পেয়েছে, খেতে পারো। রান্না হয়নি এখনো, রান্না হলে খবর যাবে, যাও এখান থেকে। আরে কত টাইম হয়েছে দেখেছো? হয়নি মানে? আহা, একটাই ঘরে দাসীবাজি আছে আর 10টা তুমি এনে রাখোনি। একটা দাসীবাজি তো একটার হাতে রান্না করতে টাইম লাগবে, একা হাতে সবকিছু করা সম্ভব না টাইমের মধ্যে। সেই জন্য কি করব, আর রান্না করছি, টাইম হলে বলবো। আরে বাবা, আমার পেটে তো ইঁদুর ডন মারছে, আমার খিদে পেয়েছে, আমি জানি না তো সব। তাড়াতাড়ি খেতে পারো। তোমার পেটে ইঁদুর ডন মারু কি ভালুক ডন মারু, আমার টাইম হলে ঠিক তোমাকে ডেকে দিব আমি, বুঝেছো তো? আমার তো কি হয়েছে, আমার তো জ্বালা, আমার পোড়া কপাল। আমি সেই কি মনে সাত জেগেছিল, তোমার হাত ধরে আমি পালিয়ে এসেছিলাম, এখন ভুগছি। নে রান্না কর, বাসন মাজ, কাপড় কাচ, আবার টাইমে হয়নি বলে তার মুখে কথা শুনো। আরে বাবা, পোড়া কপাল না, তোমার হচ্ছে চওড়া কপাল। এদিকে তাকাও। এটা দেখতে পাচ্ছি আমার এত চওড়া। চওড়া নি তো কি, তুমি খবর টবর তো দেখো না? নিউজ টিউজ দেখো কোনোদিন? এত দেখার আমার টাইম কই আমার? হ্যাঁ, সেই মোবাইলে রিলস গুলো দেখতে টাইম থাকে। বাবা, দেশের খোঁজ খবর রাখো, নিউজ মাঝে মধ্যে দেখো, বুদ্ধি বাড়বে আর খবর শুনতে পাবে। আরে বাবা দেখো, তোমার ভাগ্য ভালো আমার হাত ধরে এসছিলে বলে, নয়তো তোমার বাবা তো সব সময় বলতো আমার মেয়েকে সরকারি চাকরি ছাড়া দিব না, সরকারি চাকরি ছাড়া দিব না। বেশ করতে তো, সরকারি চাকরি যদি পেতাম না তাহলে আজকে আমাকে রান্না করতে হতো না, একটা চাকরানি থাকতো ঘরে। বাহ 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 বাহ, সেটাও কদিন জানো? 2 দিন। আজকের নিউজটা দেখবে, 26,000 মাস্টারি চাকরি, সরকারি চাকরি 26,000 পুরো হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে বাতিল। ইভেন তাদের যে রোজগার করা টাকা সেটাও ঘুরত দিতে বলেছে। ভাবো না, তুমি যদি সেরকম কারোর মধ্যে হাত ধরে যেতে আজকে কি অবস্থা হতো জানো? অবস্থা হতো না, ধর নাই কি অবস্থা? ধর নাই কি অবস্থায়? খেতে কি? কেন সরকার থেকে খিচুড়ি দিত, খিচুড়ি খেতাম। বাহ, খিচুড়ি খাওয়ার বহুত শখ ছিল না? হ্যাঁ, ভাগ্য ভালো আমার মতন একটা বেসরকারি চাকরিওয়ালাকে বিয়ে করেছো। আজকে না তুমি না এত ছাচ্চর মারা কথাবার্তা বন্ধ করো, বুঝেছো তো? কোথা থেকে চলে এসেছে উল্টা পুল্টা কথা বলতে। শোনো, উল্টা পুল্টা কথা না, ভাবো না যাদের চাকরি গেছে তাদের কি অবস্থা হচ্ছে। দেখো কাদের কি চাকরি গেছে আমি জানি না, না আমি ভাবছি আমি আমার চাকরি থেকে কবে রিটার্ন পাবো। মানে আমি চাই যে আমার চাকরিটা চলে যাক। সবাই তো চাকরি চলে গেলে মন খারাপ হয় না, আমার চাই আমি চাকরি চলে গেলে আমি 2 হাত তুলে নাচবো, 2 হাত তুলে ও কি আনন্দ যে না আমার লাগবে, আমি কি বলবো। বাবা, তুমি আবার কবে চাকরি পেলে? তুমি কি চাকরি করো হে? এই যে চাকরি, এই যে বাসন মাজতে হবে আর একটু পরে, এই যে সকালবেলা কাপড় কাচলাম, এগুলো চাকরি না? এটাকে চাকরি বলেনি। না এটা কি বলে গো? তোমার চাকরি কত আওয়ার্স ডিউটি থাকে? আরে সকাল থেকে রাত পর্যন্ত। আর এই চাকরির কোনো সীমাহীন ডিউটি না আছে, ছুটি না আছে, ওভারটাইম না আছে, কি বলে পুজোতে বোনাস, কিচ্ছু নেই, খালি সারা দিন খেটে যাও, খেটে যাও, খেটে যাও। মাইনা কত, বেতন কত? বেতন কিছু নাই, মাস গেলে কিছুই নাই ভাই, ভিখারির মতন। ওই এটা আনবো, দাও না পয়সা, হাত চাইতে হবে হাতের। তো ভালো তো। তাহলে এরকম চাকরি থেকে কি রিটার্ন নেওয়া কি মানে উচিত তো না, বলো তো? আরে ভালো তো, এরকম চাকরি পেয়েছে যেটা চাকরি যাওয়ার ভয় থাকে না। বেশি কথা বলো না, আমার এই চাকরি আর ভালো লাগছে না, এই চাকরি আমি এবার ছেড়ে দিব। আমি চাইছি যে কবে ভগবান আমার এই চাকরি তুমি ছেড়ে নাও, এই চাকরি তুমি নিয়ে নাও, বুঝেছো তো? বেশি কথা না বলে, এখানে তরকারিটা পুড়ে যাচ্ছে না, আরো আমি আলাদা কাজ করি, দেরি হয়ে যাচ্ছে রান্না করতে। শোনো, চাকরি বাকরি করা বহুত দুষ্কর ব্যাপার। এ যে ডিউটি করছো এটা হচ্ছে ঘরের ডিউটি, নিজের জন্য ডিউটি করছো। এ ডিউটির মতন স্বাধীন কোনো ডিউটি নেই। এটাই তো, এই ডিউটিতে লোক আসবে, ওরা এই রান্না হয়নি কেন, এত টাইম লাগলো কেন, রান্নায় নুন কেন বেশি হলো, তরকারিতে তেল কেন ঢাললে, এত তেল কি করে শেষ হয়ে যাচ্ছে, লিটার লিটার তেল কি তুমি জলের মতন মানে খেয়ে নিচ্ছ কিনা, এত কিছু হিসাব নিকাশ এই চাকরির মধ্যে। মানে চাকরিতে সব কিছু আছে, মানে চাকরিতে মানে বস থেকে শুরু করে সব কিছু আছে, কিন্তু তোমার কোনো বেতন নাই ভাই, সারাদিন তুমি ফোকটে খেটে যাও। আচ্ছা, তুমি বলতে চাইছো তোমার কোনো স্বাধীনতা নাই, তাই তো? না, কিছু থাকে না, কিছু। আরে লোকের তো চাকরি চলে গেলে দুঃখ পায়, কষ্ট পায়, বা চাকরি পাওয়ার জন্য লোক চেষ্টা করে। আমি চাইছি আমার এই চাকরি কবে আমার হাত থেকে যাবে, আমি একটু হাত তুলে বাঁচবো। হরি হে মাধব, চান করবো না গাধব, তাই নাকি? বেশি গরম করো না, গরম ছ্যাঁকা লাগিয়ে দেবো, গরমে মানে মাথা গরম করা। দেখি কি আমি
আমি করি। ও কি রান্না দেখি এইগুলো সব কি করছো? আমি আর পারবো না, আমি এসব কাজ করতে পারবো না। খেতে পারবে? খেতে হ্যাঁ পারবে কি পারবে না? হ্যাঁ, তোমার হাতের রান্না না খেলে আর। হ্যাঁ সেটাই তো, খাওয়ার জন্য ঠিক থাকবে, রান্না করতে পারবে না ভাই। হেল্প করতে আমি পারবো না, রান্না করতে পারবো না। ঠিক আছে, তোমার বাপকে ফোন করে বলে দিও যে তোমার জামাইয়ের চাকরি যায়নি, ভাগ্যিস তুমি বেসরকারি চাকরি করার ছেলে হাত ধরেছিলে। সেটাই তো, ভাগ্যিস আমি করেছিলাম, তাই আজকে না এখানে বসে এরকম খুশি লাগছে। আর সরকারি চাকরিওয়ালার যদি হাত ধরতে, বুঝলে, আজকে টাকাও যেত, চাকরিও যেত, সেই টাকটা নিয়ে বসে থাকতে, টাকে হাত বুলাতে। আরে ভাবো, যার যত টাক তার তত পয়সা। পয়সা আর নেই, তাকে সরকারকে যত পুরো বছরের টাকা বেতন দিয়েছে সব রিটার্ন দিতে হবে, সেটা জানো? এখন যাদের চক্করে চাকরি পেয়েছিল, বুঝতে পেরেছ, তাদেরকে রাস্তায় ধরে বলছে যে চাকরি দিয়েছিলিস টাকা নিয়ে, এখন টাকা রিটার্ন দে। বুঝতে পেরেছ? আরে ছ্যাঁচড় ফ্যাঁচড় কিছু না, এটাই বাস্তবতা, বুঝলে? নিউজটা খুলে দেখে নিও যে কি অবস্থা হচ্ছে। তাড়াতাড়ি রান্না করো, খিদে পেয়েছে। আর ভাবো না যাদের চাকরি আছে তাদের কি কষ্ট হচ্ছে। দেখো, এর মধ্যে কিছু যোগ্য লোকও ছিল, বুঝেছ, কিন্তু তাদেরকে কিছু অযোগ্য লোকের জন্য চাকরি গাওয়াতে হলো, বুঝলে? সরকার কিন্তু এটা একটু বিচার করা উচিত, তাদের আবার হয়তো রি-এক্সামিনেশন করা উচিত। তারা যদি সত্যিকারে পাস করতে পারে তাদেরকে আবার চাকরি দেওয়া উচিত। সবাই তো আর ঘুষ দিয়ে আসেনি, ঠিক কিনা বলো? ঠিক আছে সোনা, তাড়াতাড়ি রান্না করো, আমার পেটে পুরা ইঁদুর ডন মারছে, খেতে হবে, খিদে পেয়ে গেছে। ওকে, আসি।